হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকে আমি আলোচনা করব ইংরেজি সাহিত্যের অন্যতম একটি কবিতা, এ প্রেয়ার ফর মাই ডটার, রিটেন বাই ডাব্লিউ ইয়েটস। এই কবিতাটি লেখা হয় 1919 সালে। কবিতার প্রাণপ্রিয় যে মেয়ে কন্যা তার জন্য দোয়া করছেন। কন্যার নাম ছিল অ্যানি বাটলার ইয়েটস। প্রচণ্ড এক ঝড়ের দিনে কবি দোলনায় সুপ্ত তার প্রাণপ্রিয় কন্যাটির জন্য দোয়া করছেন, যেন সে সারা জীবন রাহামুক্ত থাকে, দেহ মনে যেন সুস্থ থাকে। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যেন তার মেয়েটি সবসময় সুখী হয় এবং অপরূপা সুন্দরী হয় এবং নিরহংকার হয়, কারণ তিনি তার বাস্তব জীবন থেকে দেখেছেন যে যেসব মহিলারা বা মেয়েরা সুন্দরী তার সাধারণত অহংকারী হয়। এই জন্য তিনি তার মেয়ের জন্য প্রার্থনা করছেন যেন সে অহংকারী না হয়। যেমন হেলেন ছিল অত্যন্ত সুন্দরী এবং যার কারণে ট্রয়ের মতো সুন্দর নগরী ধ্বংস হয়েছে। তাই তিনি সৃষ্টিকর্তার কাছে বারবার প্রাণ ভরে দোয়া করছেন যেন তার মেয়ে যেন সুন্দর হয় কিন্তু অহংকারী যেন না হয়। তাই তিনি তার অর্থাৎ তার মেয়ের জন্য সাধারণ এবং জটিলতাহীন জীবনযাপনের জন্য প্রার্থনা করছেন, যেন তার মেয়ে সারা জীবন সুখে থাকে। অর্থাৎ অন্যান্য যে পিতার মতো তারও বাবাও অর্থাৎ তার যে মেয়ের জন্য তিনি দোয়া করছেন যেন তার কন্যাটি অন্যান্য চারপাশে যেসব মহিলারা সাধারণত সুন্দরী হয় এবং নিরহংকার হয়, ঠিক তাদের মতো যে না হয়, সুন্দরী হবে বাট নিরহংকার হবে না। এটা ছিল তার প্রার্থনা। অর্থাৎ নিরহংকার, সুখী, সুন্দর জীবন, জটিলতাহীন সহজ জীবন কামনা করেছেন। মেয়েকে তিনি বলেছেন, তোমার মন থেকে সব ঘৃণা ঝেড়ে ফেলো, তাহলে স্নিগ্ধ, শান্ত, সুখে পূর্ণ হবে তোমার জীবন। এই বলে তিনি তার আদরের কন্যার জন্য প্রাণ ভরে দোয়া করছেন। তো এটা ছিল কবিতার মূল থিম। আসলে কবিতাটি মোটামুটি বড়, কিন্তু কবিতা আবৃত্তি করে যদি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করি তাহলে অনেক বড় হবে, যার কারণে আপনারা অনেক সময় বুঝতে কষ্ট হবে বা অনেক সময় নষ্ট হবে। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে মূল থিমটা তুলে ধরলাম। অর্থাৎ কবিতার প্রাণ প্রিয় কন্যার জন্য দোয়া করছেন যেন তার মেয়ে সবসময় সুখে থাকে, সুখী সুন্দর জীবনযাপন করে, যেন কোনো অন্যায় না করে এবং নিরহংকার না হয়। কারণ তিনি দেখেছেন যে যেসব নারীরা মেয়েরা সুন্দর হয় সাধারণত তারা অহংকারী হয়। এই জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যেন তার মেয়েটি এইসব না করে, অর্থাৎ অহংকারী না হয়। অর্থাৎ আজ 8-10-5 জন পিতার মতোই তিনি সাধারণ এই কামনা করছেন এবং তার মেয়ে যেন সুন্দর একটা বর পায়, এটাও তিনি প্রার্থনা করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই আলোচ্য বিষয়। তো এরকম বাংলা ইংরেজি সাহিত্যের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনারা এই নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।